হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত 24 পড়ছি, 124। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যখন যাচাই করছিলেন ইব্রাহিমকে প্রতিপালক তার, বেকালিমাতিন দিয়ে বেশ কিছু কথা, ফাআতাম্মাহুন্না সে পূর্ণ করে দিয়েছে সেগুলোকে। নাও আমি এখানে রেফার করলাম কি 150 এই বাকারারই। কি বললাম যে লা তাকশাহুম ওয়াকশাউনি, ওদেরকে আর ভয় পেও না, ভয় পাও আমাকে। লে উতিম্মা নেমাতি আলাইকুম, যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা তোমাদের উপরে। সূরা ফাতিহায় আমরা কি পড়েছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আন'আমতা মানে কি? অর্থাৎ যাদেরকে তুমি কিতাব পূর্ণ করে দিয়েছো। টার্মগুলোকে মেলাও। আন'আমতা আলাইহিম কি? অর্থাৎ রসুলদের উপরে কিতাব পূর্ণ হয়েছে, পুরা কোর্স। যখনই যে রসুলকে পাঠানো হয়েছে তাকে দিয়ে সেই কোর্স পূর্ণ করা হয়েছে। তো এখন মনে করো মূসাকে কিতাব দেওয়া হয়েছে, এরপরে জাকারিয়াকে তো আর কিতাব দেওয়া হয়নি, তিনি ওই কিতাবেরই অনুসরণ করছিলেন। কোথাও কোথাও আটকা পড়ে গেলে ওহী আসতো, আল্লাহ সেই গিট্টু ছুটিয়ে দিতেন, এটা এইভাবে না এইভাবে, কারণ ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ওই কারণেই মারিয়ামকে যে রেখে বলতে যায় বা তাই না, সেখানে গেলে সে তার রেজেক পেত। জাকারিয়া সেখানে গেলে হ্যাঁ তার রেজেক পেত। তার মানে কি? একটা সংশোধনী পেত, সে একটা সংশোধনী পেত যে তওরাত যেভাবে সে প্র্যাকটিস করছে বা করাচ্ছে, আর তো কোনো গাইডেন্স নাই দৃশ্যমান। তাহলে সেটা কথাটা খেয়াল করো, ওইখানে কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, যে মুসার পরে ঈসা, যে আল্লাহর মনোনীত যে সমস্ত মানুষ, তারাও যখন কিতাব অনুশীলন করতে যেতেন বা কিতাবের অনুশীলন মানুষকে দেখাতে যেতেন, তারাও ভুল করতেন। হ্যাঁ, কিন্তু সংশোধনী আল্লাহ করে দিতেন, ওহির লিঙ্ক। এখন এইটা যে সাধারণে আসতে পারে, এই ব্যাপারটা আমাদের ধর্মগুরুরা আমাদের থেকে আলাদা করে ফেলেছে। মানে একটা এক্সাম্পল প্রদর্শিত হয়েছে ফর অল, একটা দৃষ্টান্ত প্রদর্শিত হয়েছে সকলের জন্য। এখন আমি মাঝখানে দাঁড়িয়ে বলে যে আরে বেটা এগুলো তোদের জন্য না, একটু ধর্ম শুরু হয়ে গেল। তুমি বুঝছো নুরুল ইসলাম, যে নুরুল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নাম মানে বিরাট বিরাট কথা বুঝছো। তাহলে দেখো, তাহলে এখন পরীক্ষা আমাদের কিন্তু এইটাই গিয়া 154তে কি দাঁড়িয়েছে? ওয়ালানাবলু ওয়ান্নাকুম। এটা ইবতালা, আর ওখানে বলছে নাবলু, আমরা অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। বেশাইয়েন, ওখানে শাই, আর এখানে বেকালিমাত। ওখানে যেহেতু আমাদেরকে বস্তুগত দিক থেকে ক্ষুধা, ভয়, কথা বুঝছো, পয়সার ঘাটতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তো এখন আমাদেরকেও পরীক্ষা দিতে হবে, যেহেতু পিতাকে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা দিতে হবে। কারণ এটাও আল্লাহ আমাদেরকে, যখন আমাদের সাধারণের ব্যাপারে এসছে ওয়ালানাবলু ওয়ান্নাকুম, সেখানে 5টি আইটেম: ভয়, ক্ষুধা, নাকসে মিনাল আমওয়াল, টাকা পয়সার ঘাটতি বা হানি, বা শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া বা নিয়ে যাওয়া, কথা বুঝছো, ওয়াল আনফুস ওয়াস সামারাত। ব্যক্তিগতভাবে, কথা বুঝছো, ব্যক্তিগতভাবে, দেহগতভাবে আমি, মনোদৈহিকভাবে আমি সাফারার হব,
এবং আমার জীবনের অ্যাচিভমেন্ট নিয়ে পরীক্ষায় পড়ে যাব, ফসল নিয়ে পরীক্ষায় পড়ে যাব। এখন এখানে বলছেন যে কালা ইন্নী জাইলুকা লিন্নাসে ইমাম, ইনি আমাদের পিতা, ইনি আমাদের জাতির পিতা। তাকে পরীক্ষা করার পরে সব কিছুই যখন তিনি অ্যান্সার করলেন, তখন বললেন যে আমি তোমাকে মানুষের অনুকরণীয় বানাবো। হলো সেটাই। কিন্তু এখন এইখানে ইফাত জিজ্ঞেস করেছিলাম, এই ইমামিয়াতটাই শিয়ারা চর্চা করে। তারা মানুষের সামনে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখন যতই আন্দোলন ফান্দোলন ওইখানে মডার্নরা করুক না কেন, এই যে যুদ্ধের সময় ইমামের খেলা তো দেখছো, তাদের চেতনার মধ্যেই ইমামের অবস্থানটা খেয়াল করবা। আচ্ছা, আমি কোনো তারিফ করছি না বা সমর্থন বা সাপোর্ট করছি এটা নয়, ব্যাপারটা হলো যে একটা জিনিস এক্সাম্পল দেখা যাচ্ছে তাই দেখাচ্ছি যে আসলে ইমামিয়া কি। তো কলা ইন ওয়ামিন যুররিয়াতি, দেখো সঙ্গে সঙ্গে পিতা বললেন আমার বংশধারা থেকে কি হবে। হলো কলা লা ইয়ানালু, না পৌঁছাবে, না নাগালে আসবে, আহাদি, এই যে অঙ্গীকার আমার, হলো আয-যালিমিন, যারা সর্বনাশ করবে নিজেদের, তারা এটা নাগাল পাবে না। বুঝতেছ? আছিস সঙ্গে? বুঝতেছ? আলহামদুলিল্লাহ। শাহেদা আজকে আনবো না, ঠিক আছো? তো এখন লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, এখানে আমরা আগে এসে গেলাম বলে এখানে একটা আহাদ শব্দটির এখানে একটা ব্যবহার আছে, এটা দেখে রাখি আমরা। আল্লাহর অঙ্গীকার। তো যেহেতু ইব্রাহিমকে পরীক্ষা করার পরে তিনি বললেন আমি তোমাকে মানুষের অনুকরণীয় বানাবো, এটা আল্লাহর আহাদ। তাহলে আহাদের অপর পিঠে কি ছিল? ইব্রাহিমকে যে কথা বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন, তাই সে মেনে নিয়েছে। তো আমি যদি পুরো কোরআনটাকে সেই রকম মেনে নিয়ে পুরো কোরআনটাকে আমি অনুশীলনের জন্য আমি ঝাঁপিয়ে পড়ব, তাহলে এরকম আমার কথাও এরকম দাবি উঠবে, প্রভু আমার একটা ব্যবস্থা করো। তাহলে লা ইয়ানালু আহাদি, হ্যাঁ, পৌঁছাবে না আমার এই অঙ্গীকার, আয-যালিমিন, নাগালে পাবে না আমার এই অঙ্গীকার যারা নিজেরা নিজেদের সর্বনাশ করবে। তার মানে নিজেরা নিজেদের সর্বনাশ কিভাবে করবে এই কথায় আসবে না, এই কালিমাতে আসবে না, এই কালিমাতকে গ্রাহ্য করবে না। বুঝতেছ? কি মায়েদা, চলেন। ওয়াইদ জাআলনা আল বাইতা মাসাবাতাল লিন্নাস, এইখানে প্রচলিত তর্জমার সাথে আমার একটু পার্থক্য হয়। আমি আল্লাহর উপরে ভরসা করি, ওটা আমি ব্যবহার করি। দেখো, যখন করব আমি এইটা আমি মনে করি ওই যে ওয়ামিন যুররিয়াতি ইব্রাহিম, আল্লাহর এত প্রিয় বান্দা, তিনি তার ভালোবাসায় সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেকটি কথা তিনি মেনে দেখিয়েছেন, যা তুমি বলবে তাই আমি মানব। পুত্র পর্যন্ত কোরবানি করতে তিনি প্রস্তুত হয়ে গেছেন। আর থাকি কি? হ্যাঁ, বুঝেছ? তাহলে তাকে তিনি বললেন এবার আমি, অর্থাৎ অনুকরণীয় বানাবো। কেন? কারণ এইটা আমি চাই, আমি যা বলবো তাই সে মেনে দেখাবে।
আমাদেরকে আদেশও করেছেন ভেঙে চুড়ে দিয়ে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। তাহলে এখন আমার এই অঙ্গীকার তারা নাগাল পাবে না যারা নিজেরা সর্বনাশ করবে। কিভাবে সর্বনাশ করবে? আমার কথার ধারে কাছেও যারা আসবে না। তাহলে এখন এই কোরআনের দাবিদার 16 আনা, পালনের বেলায় 1 আনাও না। পালনের বেলায় ধর্ম বানিয়ে করছি আমরা। কোরআন সেখানে একটা সালাদের মতো, মাঝে মাঝে বিপদে আপদে পড়লে একটু তেলাওয়াত করি। কথাটা বুঝছো? এইখানে কিন্তু মানে হাহাকারটা এইখানে, বা এখানে তোমার গ্যাপটা কোথায় আসলে? এই যে মানুষেরা যারা ধর্মপ্রাণ মানুষ আমরা একবারে বলি, আমি মনে করো যে তুমি আন্তরিকভাবেও যদি তাকে বলো যে ধর্মপ্রাণ মানুষ, কিন্তু ধর্মপ্রাণ মানুষ যে কথাটি বোঝে না সেটা হলো তারা ধর্মভীরু, আল্লাহ ভীরু তারা নয়, ধর্মভীরু। যেমন আমি কত নিষ্ঠাবান হিন্দু দেখেছি, কত তাদের আচার অনুষ্ঠান এত নিষ্ঠার সঙ্গে তারা পালন করে, কল্পনাই করা যায় না। বুঝছো জিনিসটা? এখন এই কারণে যেহেতু এত প্রিয় বান্দা তার খালিল বলেছেন, তাকে বন্ধু বলেছেন, প্রাণের বন্ধু বলেছেন, এই কারণে আমার কাছে মনে হয় যে 24-এর সঙ্গে 25-এর লিঙ্কটা এই জায়গাটায়, এটা বিচ্ছিন্ন নয়। জসিমের একটু খেয়াল করো, তুমিও খেয়াল করো যারা রিসার্চ করো। ওয়াই জালনা আল বাইতা মাসাবাতান লিন্নাস, যখন করব আমরা ঘরখানাকে বা একখানা ঘরকে, দুটো ভাবি দুই টার্মেই যাবে। আল বাইত মাসাবাতান লিন্নাস, আশ্রম মানুষের জন্য, মানে মানুষ এখানে আসবে, থাকবে। এই যে এখানে বলা হয়েছে ও আমনান, এবং তাদের নিরাপত্তা দেব। তার মানে তখন ছিল টাটকা এই যে এই পর্যন্ত যে মানুষটা আসতে পারবে সে নিরাপত্তা পেয়ে যাবে। কথা বলছো, যেটা সূরা আলে ইমরানে ক্লিয়ার করা হয়েছে। ফামান দাখালাহু, কথা বলছো, কানা আমিনান। যদি দেখতে চাও দেখে নাও, এক্ষুনি দেখে নাও। বুঝছো? ওই যে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম। দেখেছো, মাকামু ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনান। ওই এরিয়ায় যেই প্রবেশ করলো সে হয়ে গেল নিরাপত্তা প্রাপ্ত। আবার এই আয়াত নিয়ে আলোচনায় যাব না, তাহলে দীর্ঘ হয়ে যাবে। এখন চলো, আলহামদুলিল্লাহ। তো ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনা, অর্থাৎ যখন করব আমরা ঘরখানাকে একটি আশ্রম মানুষের জন্য, এবং আমরা নিরাপত্তার ঘোষণা দেব, যে এই ঘর পর্যন্ত এসে পৌঁছাবে সে নিরাপত্তার মধ্যে এসে যাবে। মানে কথার ধরনটা দেখলে যেটা মনে হয়, এটার দিকে তোমার মনোযোগ আকর্ষণ করছি। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এটা তার সন্তানদের ক্ষেত্রে বলা হচ্ছে। বা আমরা যেমন আলে ইব্রাহিম, একটা উপায় বলে দিচ্ছেন। তখন তোমরা ধরে নিও কোনো একটি অবস্থান ইব্রাহিমের, ওই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া না, একটা পায়ের ছাপ বানায়া ওটারে গ্লাসের মধ্যে রাইখা, এইটা মাকামে ইব্রাহিম। কথা বুঝছো? ওই যে মাকামি, ওই যে দেখো, ওই যে পিলার দেখো, ওই যে আলাদা একটা কাবা ঘরের পাশে, ওই যে ওইটার মাঝখানে, যেটা মাঝখানে, ওই যে সুলতানা দেখাও তো, আঙ্গুল দিয়ে দেখাও তো, এইটা
ওখানে পায়ের ছাপওয়ালা। এখন দেখো এখানে মনোযোগ দাও। ওয়াই জালনা আল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তখন তোমরা অবলম্বন হিসেবে ধরে নিও কোনো একটি অবস্থান ইব্রাহিমের। ইব্রাহিম তো সব কথা পূর্ণ করেছে, কিন্তু তুমি যে ইব্রাহিম হতে চাও তার কোনো একটা অনুশীলন দেখাও, যে প্রভু তোমার এখানে 100 কথা আছে, আমি একটা দুটো নিয়ে আমি চর্চায় নেমেছি, আমি একটা দুটো অনুসরণ করছি, এখন আমি আরো সামনে আমার আগে লেসন পাবো, আমি করব। কোরআন এখন বোঝো। হ্যাঁ হ্যাঁ, ওই যে সূরা মুমিনে কথাটা বুঝছো? ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তখন তোমরা ধরে নিও, হ্যাঁ, কোনো একটি অবস্থান ইব্রাহিমের আমার সাথে সম্পর্ক স্থাপনের, ওহির সংযোগ স্থাপনের। হ্যাঁ, এরপরে আসলো সেই শব্দ, কারণ ওয়াও আহিদনা, অঙ্গীকার পাঠিয়েছিলাম আমরা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল। খেয়াল করবা কিন্তু, তো ইব্রাহিমের তো বন্ধু আর ইসমাইল তো রাসূলুন নবিয়া, আম্বিয়া দেখেছি আমরা। এই দুজনের কাছে অঙ্গীকার পাঠিয়েছিলাম আমরা। কথাটা বোঝো। তাহলে আর হজে গেলে যে আসলে একটা মানুষের কি হয়, সে যে আল্লাহর এই অঙ্গীকারের আওতাভুক্ত হয়, এই কথাটা কি কেউ কাউকে বলে? সে কি জানে যে হজ করে আসে? তাহলে ওয়াহিদনা ইলা ইব্রাহিম, এখন এটা দেখো, এবং আমরা, কারণ আমরা অঙ্গীকার পাঠিয়েছিলাম ইলা ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল আন, এই ব্যাপারে, এই যে তহেরা বাইতিয়া, হ্যাঁ, পরিচ্ছন্ন রাখো ঘরখানাকে আমার, লিত্তাইফিন, যারা ঘুরে ঘুরে প্রার্থনা করবে, ওয়াল আকিফিন, যারা নিবিষ্ট মনে ধ্যান করবে, ওয়ার রুক্কায়ে সুজুদ, এবং যারা নত হয়ে এবং অবনত হয়ে। বোঝা গেল? হ্যাঁ, তো আমরা আর যাবো না, কথার বুঝছো? এখন এখানে দাঁড়াও, এখানে যেটা এই অঙ্গীকারের যে ব্যাপারটা ইব্রাহিমকে দেওয়া, যেহেতু আমাদের পিতার ব্যাপার, সেই জন্য এইটুকু একটু পড়ি আমরা, 4খানা আয়াত। ওয়াইদ কালা ইব্রাহিম, মানে অর্থাৎ অঙ্গীকার যদি হয়ে যায়, আল্লাহ যদি কাউকে অঙ্গীকার করেন, তারপরের অবস্থাটা কি হয়? ওয়াইদ কালা ইব্রাহিম ও রব্বি এজাল হাযা বালাদান আমিনা, আমিনা, যখন বলল ইব্রাহিম, প্রভু করে নাও বা করে দাও এই নগরীকে নিরাপদ, ওয়ারজুক আহলাহু, এবং জীবিকা দাও অধিবাসীদেরকে এর, মিনাস সামারাত, সব ফল ফসল দিয়ে, মান আমানা মিনহুম, দেখেছো যেহেতু এখানে ধমক খেয়েছে, লা ইয়ানালু আহাদিজ জালিমিন। নুরুল ইসলাম বুঝতেছো? ধমক খেয়েছে, এবার সাবধান হয়ে গেছে, এখন আর র্যান্ডম চায় না। তাদের মধ্যে যারা বিশ্বাস করবে তোমার প্রতি, কথা বুঝছো, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যে দিনটা সর্বশেষ, তাদেরকে খাবার দিও সব রকমের। আল্লাহ হেসে বললেন, কালা ওয়ামান কাফারা, আর যারা বিশ্বাস করবে না, ফাউমাত্তিউহু কালিলা,
আমি এই ভোগের আয়োজন করব, তাদেরও এই সামান্য কয়দিন খাবে, আর আমারটা কি আর ফুরাবে? কয়েকদিন, কয়টা খাবে আর। সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, তারপর টেনে হিচড়ে নিয়ে যাব তাকে আমরা শাস্তির দিকে, আগুনের। ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এবং যখন গড়ে তুলছিল, উপরে তুলছিল ইব্রাহিম, এবং ইব্রাহিম দেওয়ালগুলো সেই ঘরের, ভিত্তিগুলো সেই ঘরের। ওয়া ইসমাঈল, এবং সাথে ইসমাঈল। রব্বানা তাকাব্বাল মিন্না, কাজ করছে কিন্তু রাজমিস্ত্রির। ঠিক এই জায়গাটায় খুব সামান্য একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। রান্না করছো, স্বামী সন্তানকে খাওয়াবে, রব্বানা তাকাব্বাল মিন্না, মিন্নি, মানে গাইডেন্সটা আসলে কাকে বলে? এই যে আমি পড়ছি রব্বি তাকাব্বাল মিন্নি, যেন আমি তোমার কথাটাই পৌঁছাতে পারি। মানসিকতাটা কি হতে হবে যেন তোমার, এখানে আমার কোনো কথা তো নেই এখানে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে দুজনেই জানে, তুমি তো সব শোনো, সব জানো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, খেয়াল করো, খেয়াল করো, কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা। এখন ইব্রাহিম, কথা বুঝছো, একটু ছোটাছুটির বয়সে এসেছে। সূরা সাফফাতের যে বর্ণনা, সেই সময়টা, কথা বুঝছো। ফালাম্মা বালাগাহু আশুদ্দাহু, না আসাইয়া, ছোটাছুটির বয়স, আশুদ্দাহু না। তো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, খেয়াল করবা। তাহলে আমাদেরকে করে নাও, করে নাও আমাদের দুজনকে, জালনা মুসলিমাইন এলাকা, সমর্পিত দুজন জন্য তোমার, দুজন মুসলিমাইনে, মুসলিমাইনে লাকা। দেখেছ? এখন তুমি বলেছো যে প্রভু রব্বি জালনি মুসলিমান লাকা, প্রভু আমি সমর্পিত হতে চাই, পারছি না। মানে প্রত্যেকটি পর্যায়ে যে সাহায্য প্রার্থনার এই ব্যাপারটা কি বুঝতে পারো? অনুশীলন করতে যাও 33-এর 35, একটাও প্রার্থনা ছাড়া পারবে না। জিনিসটা বুঝতে পারছো? তো এই যে ব্যাপারটা, সেখানে আমার তার একটা অঙ্গীকার পাওয়া। তিনি জানিয়ে দিলেন কি, ইব্রাহিম ইসমাইলকে অঙ্গীকার পাঠিয়েছিলাম, কারণ আমি তাদের পারফরমেন্সে সন্তুষ্ট। ইসমাইল তো আমারই দেওয়া, ওটা আমারই কথা, কিন্তু আমি তার পিতার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে অঙ্গীকার পাঠিয়েছিলাম, যাও তুমি এখন যা বলবো আমি তাই করবো। তো যেহেতু আমার এই দুই বান্দার কাছে অঙ্গীকার আছে, তোমরা এর কোনো একটা অবস্থানে এসে আমার বহির করো, সংযোগ স্থাপন করো, পেয়ে যাবা। তাহলে এখন দেখো, রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তাহলে এখন সবাই না, এখানে ছিল ওয়া মিন যুররিয়াতি, সব। এখন এখানে ওয়া মিন যুররিয়াতিনা, আমার বংশধারা থেকে, হ্যাঁ, মুসলিমাতান লাকা, উম্মাতান, উম্মাতান, একটা গ্রুপ, একটা গ্রুপ, এটা গ্রুপ অফ পিপল, একটা দল, ছোট্ট একটা দল সমর্পিত তোমার উদ্দেশ্যে বা তোমার জন্য।
ওয়ারিনা মানাসিকানা, আর এখন দেখিয়ে দাও আনুষ্ঠানিকতা কি আমাদেরকে, ওয়া তুব আলাইনা। এই যে স্টেপে, প্রত্যেকটা স্টেপে স্টেপে একটু ফিরে তাকাও। ঘর তো বানাতে বললে বানালাম, এখন কি করব? একটু ফেরো, একটু ফেরো, একটু তাকাও, চোখ খোলো, অন্তরটাকে খোলো। ঘর বানাতে বলেছ, এখন কি করবো? হ্যাঁ, না, হ্যাঁ, জবাব না, এই জবাব এখন নিও না। কথা বুঝছো? এরপরে তো এখানেই তো আছে, ওয়ারিনা মানাসিকানা। এখন ঘর কেন্দ্রিক আনুষ্ঠানিকতা কি হবে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ওয়া তুব আলাইনা, ফিরে তাকাও একটু আমাদের প্রতি। কি আকুল আবেদন দেখো। আছে এই আকুলতা আমাদের মধ্যে? কি রেশমা, এই আজকে পেরেছি, বলিনি আজকে। দেখো, বলো তাহলে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তুমি তো সে যে অনুতপ্তদের প্রতি করুণাময়। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। তুমি স্টেজগুলো একটু লক্ষ্য করবে। হে প্রতিপালক, প্রকাশ করবে তাদের মধ্যে বার্তাবাহক একজন তাদের থেকেই, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আবৃত্তি অনুশীলন দেখাবে আয়াত তোমার, হ্যাঁ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং শিখিয়ে দেবে বা শেখাবে তাদেরকে বিধিবিধান, কিতাব লিখিত বিধিবিধান, ওয়াল হিকমা, এবং এই যে হিকমার ব্যাপারটা, এই যে এখন আমরা যে আলোচনা করছি, এইটা হিকমা। ওয়ায়ুযাক্কিহিম, এবং পরিশুদ্ধ করে তুলবে বা পরিশুদ্ধি দেখাবে তাদেরকে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, কারণ তুমিই তো সে যে সর্বশক্তিমান এবং সকল জ্ঞানে জ্ঞানী। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা আহিদনা হিসাবে 125-এ পেলাম সূরা বাকারা। তহা, তাহলে ওই মানাসিকানার ইয়েটা কি 29 নাকি অন্য কোনো প্রার্থনা হলো? তাহলে মসজিদে এই কাজ হবে। হ্যাঁ, তাহলে 28-এর জবাবটা কোথায়? ও সেটা তো 22 নম্বরে। ওদিকে এখন যাব কেন? আমরা সাবজেক্টে থাকি না, ওটা পাওয়া যাবে আবার। হজের ব্যাপারে তো ভিডিও আছে, পরিষ্কার একেবারে সুন্দরভাবেই আছে, করা আছে। একশো পনেরো। হ্যাঁ, বোঝা যাচ্ছে? আমিন আমিন, আলহামদুলিল্লাহ, আমিন। কবির, রবিন, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা যদি বোনাস হিসাবে কিছু পাই, এখানে আমরা কুড়িয়ে নেব না? ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান। এখন এভাবে আমরা 113 এবং ওই যে ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, কথা বুঝছো? ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, কথা বুঝছো? ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান। এখন আমার সাথে অঙ্গীকার রক্ষা করতে হবে কিভাবে? ও কারণেই আমরা অবতীর্ণ করছি একে।
এই হু মানে কি? জালিকাল কিতাব। দেওয়া এই হু মানে কি? জালিকাল কিতাব। জসিম, এই লিঙ্কটা বুঝতে পারছো? জালিকাল কিতাব, কথা বুঝছো? এখন আমরা যদি করছি না, করব যদি হয় তাহলে কারেক্ট হয়ে যায়। এবং ও কারণেই বা ওভাবেই আমরা অবতীর্ণ করব একে, একখানে করেছি একে একখানে পাঠ্য আরবি ভাষায়, ওয়াসাররাফনা ফিহে মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি ওর মধ্যে যত রকমের সাবধান বাণী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আমাকে ভয় পেতে শেখে। হ্যাঁ, আও অথবা ইউহদিসু লাহুম যিকরান, অথবা স্পষ্ট হয় তাদের জন্য আসলে কি মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে। আও ইউহদিসু লাহুম, অথবা স্পষ্ট হবে তাদের কাছে, দৃশ্যমান হবে তাদের কাছে যিকরান, মনে রাখার বিষয়টা। ফাতাআলাল্লাহুল মালিকুল হক। তুমি 13 আর 14 যে লিঙ্কটা সেটা দেখে নাও। যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, ওয়ালা তাজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে, কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে। মিন কাবলি, এর আগে, আন, যে, ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সম্পূর্ণ করে দেওয়া হয়, আদায় করে দেওয়া হয় তোমার প্রতি এর বুঝ, এর ওয়াহি, এর ওয়াহি, ওয়াহি ব্যবহার করো তাহলে বুঝো। তার মানে তোমার প্রতি ওয়াহি হবে, আমার প্রতি ওয়াহি, ইচ ইন্ডিভিজুয়াল। তার অর্থাৎ তুমি কিতাব পড়বা, পাঠ্যখানা পড়বা, কিন্তু বুঝ তুমি হয়তো নাও বুঝতে পারো। তো আমাদের এখানে চেষ্টাটা আমরা কি করি, তোমার সাথে কিতাবের সম্পর্ক করে দিই, আর বলে দিই এই যে ভাই দেখো, সম্পর্কটা, বুঝটা আল্লাহ দেবেন, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। এই যে সম্পৃক্তিটা, এটাই কোরআনের ক্ষেত্রে হওয়া উচিত বলে মনে করি। কোরআন কাউকে কেউ শেখাতে পারে না। লক্ষ লক্ষ হাফেজ যাদেরকে দিয়ে পিটায়া পাটায়া কোরআন মুখস্থ করানো হয়, ভুলে যায়। কেন ভুলে যায়? কারণ ওই অঙ্গীকারটা তৈরি হয় না। এটা যে অঙ্গীকার নামা, কথা বুঝছো, ধরে ধরে যদি এই অঙ্গীকার নামার প্রত্যেকটা শর্তকে অনুশীলন করানো হতো, তাহলে এরা সকলেই মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হতো। তখন জানতে পারতো যে যে কথাগুলোকে আমাদেরকে শেখানো হয়েছে, এই কথাগুলোই মানুষের কাছে পৌঁছাবার, এই আমাদের জীবন, এই আমাদের কাজ, এটা করা এবং এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানো। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে আল্লাহ প্রকৃত মালিক, ওয়ালা তাজাল বিল কোরআন, অতএব তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে, মিন কাবলি, এর আগে, আন, যে, ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, হ্যাঁ, পৌঁছে দেওয়া হবে প্রতি তোমার প্রতি এর ওয়াহি, এর বুঝ। ওয়াকুল, ইন দ্য মিন টাইম, তুমি বলতে থাকবে, রব্বি জিদনি ইলমান, প্রভু প্রবৃদ্ধি দাও বা প্রভু বাড়িয়ে দাও আমাকে জ্ঞান, বা আরেক স্তর জ্ঞানে। দেখো এখন কথাগুলো আল্লাহ কাকে বলছেন, তাদেরকে শোনাচ্ছেন। আদম ইবলিসের কাহিনী সামনে উপস্থিত। ওয়ালাকাদ আহিদনা, তাহলে আহাদের অঙ্গীকারের কোনো আভাস পাও আগের দুই আয়াতে? আব্দুল কাইয়ুম, এদিকে মনোযোগ দাও। মানে তুমি যে কিতাবখানা পড়বা, আমরা পাঠিয়েছি কেন?
পাঠিয়েছি এই কারণে, কথা বুঝছো, যেন সব রকমের সাবধানবাণী এর মধ্যে বর্ণনা করা আছে, যেন তুমি আমাকে ভয় পেতে শেখো। কেন, কি জন্য, কিভাবে আমাকে ভয় পেতে হবে বোঝো আগে। অথবা আসলে তোমার কি মনে রাখতে হবে সেটা তোমার কাছে স্পষ্ট হয়। তাআলা আল্লাহুল মালিকুল হক, অবস্থানটা আল্লাহ বলে দিলেন, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিক, ওয়ালা তাজাল বিল কোরআন। তাহলে আমাদের মতো সাধারণের ক্ষেত্রে যে ব্যাপারটা, যে ফরম্যাটটা কার্যকর হবে সেটা আমরা বুঝে নিই। কার্যকর হবে, আমি কোরআনটা পড়ব, আমি এই পাঠ্যখানা পড়ব, আমি বুঝতে না পারলে তাড়াহুড়া করব না, অস্থির হব না, আমি ইন দ্য মিন টাইম বলতে থাকবো রাব্বি জিদনি ইলমা, প্রভু প্রবৃদ্ধি দাও একটা আমাকে জ্ঞানে। এটা আমি বলতে থাকবো, কিন্তু আমি অপেক্ষা করব যে আমার কাছে এর ওহী হবে, আমার কাছে এর প্রকৃত বুঝটা আসবে, এবং সেটা বুঝিয়ে দেবেন আল্লাহ। কিন্তু এখন এই দেরিটা কেন, সময়টা কেন? যেহেতু অনেক উচ্চে ঊর্ধ্বে 50,000 বছর লাগবে আমার যেতে। 50,000 সানাতান সেখানে উঠে যায়, কথা বুঝছো, ফেরেশতারা এবং রূহ, কথা বুঝছো, মিকদারুহু 50,000 সানাতান। তাহলে সেখান থেকে আসবে বুঝটা, কাজে ইউ হ্যাভ টু ওয়েট। কারণ এটা তো আল্লাহ আমাদেরকে আগেই শিখিয়েছেন সূরা বাকারার 143-53-তে, যে ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ, আমার কোনো সাহায্য পেতে হলে আগেই তুমি অপেক্ষার অনুশীলন করো। পারবে তো বসে থাকতে যে পর্যন্ত না আমি আসি? কোনো হারি নেই এখানে। এবার আসো, ওয়ালাকাদ আহিদনা, এখন যদি আমি লাকাদকে যদি ইতিপূর্বে হিসেবে এই ফরম্যাটে ব্যবহার করি তাও পারি, আর যদি আমরা সাধারণ ফর্মে নিয়ে যাই, হ্যাঁ, এবং যথারীতি অঙ্গীকার পাঠিয়েছিলাম আমরা ইলা আদম, কথা বুঝছো? এখন এই আদমের অঙ্গীকারটা কি, আদমের অঙ্গীকারটা কি এখানে, কথা বুঝছো, যে হ্যাঁ, ইয়া ইয়া আদম ইন্না হাযা আদুউল লাকা, আমি একটা শব্দ বাদ দিয়েছি, ফাকুলনা 117-তে, ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। হলো, ইন্না লাকা আল্লা তাজুয়া ফিহা ওয়ালা তারা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা ফাআকালা মিনহা। ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়াত্তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। অঙ্গীকারের ডিটেলটা, অঙ্গীকারটা কিভাবে করিয়েছিলাম আমরা, একদম চোখের সামনে দেখিয়ে দিচ্ছি, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। তারপরেও অবাধ্যতা করেছে, অমান্য করেছে, আসা রাব্বাহু ফাগাওয়া, যে আমার অবাধ্যতা করেছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যা। এখন আমাদের ক্ষেত্রে আমরা কখন কোন পর্যায়ে থাকি, এটা যদি আমরা 24 ঘন্টা কোরআনি বলয়ে না থাকি, তাহলে আমাদের প্রত্যেকটা মুহূর্তের স্টেট তো আমাদের কাছে ক্লিয়ার হবে না যে আমরা এখন কোথায় আছি। হ্যাঁ, বুঝছো বউ? তাহলে এখন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, দেখো দেখো, যথারীতি পাঠিয়েছিলাম আমরা, অঙ্গীকার পাঠিয়েছিলাম আমরা আদমের প্রতি, মিন কাবলু ফানাসিয়া, হলো।
তাহলে আব্বাজান যদি এই হয় আমরা কি হতে পারি বলেন মায়েদা বিবি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেখানে দেখো, সেখানে আমাদের ক্লাসটাকে একটু লক্ষ্য করো। আমাদের বাবা মাকে আল্লাহ তাআলা সামনে দেখিয়ে দিয়ে বলেছেন, আর আমরা কিন্তু শুধু বলাতেই মোটামুটি একটু কেঁপে টেপে উঠি। তাহলে তার সন্তান হিসেবে আমরা কিন্তু মোটামুটি একটু উন্নত শ্রেণীর। বাবার তো পোশাক ছিল, হ্যাঁ। আমাদের তো পোশাক নাই। হ্যাঁ, তার কাছে তো রূহ ছিল, তারপরেও তো পোশাক ছিল, হ্যাঁ। আমাদের পোশাক নাই। নিরাপত্তার মধ্যে ছিল। মধ্যেই ছিল। তাহলে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া। এখন আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে এবার আসো, আমি সাবজেক্টের মাঝখানে এসেছি। এই অঙ্গীকারটা আদম পুত্র হিসাবে আমরাও বহন করি। হলো, বাবা পিতা যদি বলে যায় মৃত্যু সজ্জায়, বাবা অমুকে আমার কাছে 2 লাখ টাকা পাবে, তোমরা যে কোনোভাবে দিয়ে দিও। আমরা যেভাবে বাবার ওসিয়াত রাখি, আমি ওই তোমাদের দক্ষিণ পাশের ওই জায়গাটুকু মসজিদে দিছি, কবরস্থানে দিছি, বা অমুককে লিখে দিতে পারি না, অমুককে দিছি, তোমরা এটা দিয়ে দিও। দেখেছি আমি এই টঙ্গীর 1 খণ্ড জমি, কথা বুঝছো, বাবা বলে গেছে, মা বলে গেছে, তো ঠিকই তারা সেটা আদায় করেছে, কিন্তু দিন ধর্মের ধারে কাছেও তাদের সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, না আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কিন্তু কোশ্চেন কোনটা? কোশ্চেন হলো যে একটা হলেও তো করেছে, এটার আল্লাহর কাছে গৃহীত হবে কিনা সেটা পরে। কিন্তু আমি বলছি মানুষ যে মানার ক্যারেক্টার রাখে, মানুষ যে আল্লাহর মানে বাবা মায়ের কথা রাখে, এইটা আমি দেখালাম, কথাটা বুঝছো? কিন্তু আমাদের হ্যাঁ, আরে এত সওয়াব টওয়াবের এত দরকারটা কি তোমার? এক্ষুনি লাভ অথবা পাওয়ার লেনদেনটা আগে ক্লিয়ার করে নাও না। হ্যাঁ, তিনি পাবেন। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া। এটা এখানে প্রেক্ষিতে আসো, সে ভুলে গিয়েছিল। এখন তোমরা তার পুত্র কন্যা, কি করবা? কিরে তখন তুই কোথায় থাকিস? তখনও থাকিই না, দেখো তখন তুই মনে করে দিতে পারিস না। আচ্ছা, কথাটা খেয়াল, হ্যাঁ হ্যাঁ, তো ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, হ্যাঁ দেখছো লেবাস, ইব্রাহিম কি বলেছে আব্দুল কাইয়ুম, তুমি ওর লেবাস, ও তোমার লেবাস। তো ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া, এই হলো আমাদের পিতৃ পরিচয়। এবং একটা না খালি, এরপরে দ্বিতীয় আর একটা কোয়ালিটি আছে, ওয়ালাম নাজিদ লাহু আজমা। এবং আমরা কিন্তু আদৌ তাকে খুব দৃঢ় পাইনি, হ্যাঁ দৃঢ় পাইনি আমাদের অঙ্গীকারের ব্যাপারে, হ্যাঁ অবিচল পাইনি আমরা, আজমা পাইনি, দৃঢ় পাইনি। এখন কি বলবেন আমরা? তাহলে জন্মগতভাবে অঙ্গীকারের প্রতি যে দুর্বলতা, অঙ্গীকার ভঙ্গের যে ব্যাপারটা, সেটা জন্মগতভাবেই আমাদের মধ্যে আছে, এবং অঙ্গীকারের ব্যাপারে আমরা খুব একটা সিরিয়াস না। তারপরে তো ডিটেল হলো সব কাহিনী, আমরা ওদিকে যাব না, আমরা এগিয়ে যাব। ইয়াসিন 36, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, 7, এক উল্টানিতে বেরিয়ে এলো, যাবেন? হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, 7। এবার আসলো একদম প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ।
ওখানে আমরা কিন্তু ওয়ালাকাদ ওয়ালাকাদ আহিদনা ইলা আদমা, কথা বলছো, ওয়ালাম নাজিদ লাহু আজমা, সে আদম পুত্রদেরকে বলছেন। আহাদ আহাদ, হ্যাঁ, আমি কি অঙ্গীকার পাঠাইনি তোমাদের কাছে? ইলাইকুম ইয়া বানি আদম, হে বংশধর আদমের, আন, এই ব্যাপারে যে, লা তা'বুদুশ শাইতান, হলো। মানে তহার ওই বাবার পুরো ইয়াটা চ্যাপ্টারটা পড়লে ওটা এসে যাবে যে আসলে শয়তানের ইবাদত কিভাবে করি আমরা। মানে শয়তান যা বলেছে তার একটা কথা মানতে গিয়েই তো তার ফাঁদে পড়া, আর তার ফাঁদে পড়া মানে কি, একটা কথা মানতে গিয়ে একেবারে গলায় গামছা দিয়ে সেই শেষ পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা শয়তানের ফাঁদে পা দিলে আর রক্ষা নেই। এবার বসো। তো আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান। তাহলে আদম পুত্র হিসেবে আমরা এই অঙ্গীকারের আওতাভুক্ত, যে আমরা অঙ্গীকার করেছি যে আমরা শয়তানের গোলামি করব না। হ্যাঁ, বলো। হ্যাঁ, 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 আমি বলি তাই তো আমার নাক ভার ভার লাগে কেন? সবাই গরম, খালি আমি ঠান্ডা। তো ওয়াই কথা বুঝছো, ওয়ালাকাদ আলাম আহাদ ইলাইকুম, আহাদ আমরা পেলাম এখানে আহাদ এই ফর্মে। হ্যাঁ, আমি কি অঙ্গীকার পাঠাইনি ইলাইকুম তোমাদের প্রতি, হে আদম সন্তান, আল্লা তা'বুদুশ শাইতান, আমরা শয়তানের গোলামি করব না, এই অঙ্গীকারে আমরা অঙ্গীকারাবদ্ধ। কে জানি আমরা? নূর ইসলাম এই কথাটা জানো, ইব্রাহিম এ কথাটা জানো, মেজবা এ কথাটা জানো, যে আমরা কিন্তু অঙ্গীকারে কথা দিয়ে এসেছি আল্লাহর কাছে। হ্যাঁ, 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 করবো না। তার মানে কথা হলো যে, কথা বুঝছো, ওখানে কথাটাকে তুমি ক্রস করো, 172-এ ঢুকে দাও। 172-কে ঢুকালে কি হবে? আলাস্যু বিরাব্বিকুম, আমি কি নই সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের? বলা, এই তো অঙ্গীকার। হ্যাঁ, অবশ্যই। ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম, তো আমরা একে অপরের সাক্ষী থাকলাম আমরা আমাদের উপরেই। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতে, এমন হবে না তো যে বলবে যে আবার সামনে এসে দাঁড়াবে যেদিন, আবার বলবে যে আন হাদা ইন্না কুন্না আন হাদা গাফিলিন, আমরা তো জানতামই না ব্যাপারটা। তাহলে আর কি, একদম মানে ভুল সহকারে ওটা স্মরণ করিয়ে দেওয়া। আজকে একজন প্রশ্ন করছিল আমাকে নামাজ প্রসঙ্গে, লোকটা হয়েছে আপনার বাংলাদেশে যে ফুলকুলি মিষ্টান্ন ভান্ডার আছে, উনি কর্ণধার মালিকের, পরে দিয়ে নামাজ প্রসঙ্গে জিজ্ঞেস ওনাকে আমি নামাজ প্রসঙ্গে না নিয়ে বুঝতে, ওটা তো আছে, শয়তানের যে কথা আছে এটা আপনি জানেন কিনা? এই আয়াত তো একটু ইয়ে হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ অনেক কিছু বলছি, পরে আগ্রহ বোধ করছে যে কোরআন পড়বে। আলহামদুলিল্লাহ। চলো, তো আনে আবুদুনি, বরং গোলামি করবে তোমরা আমার, হাদা সিরাতুম মুস্তাকিম,
আচ্ছা, এর সঙ্গে আমাদের সাথে যেটা যাবে সেটা হলো ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর, যেখানে ইতিপূর্বে ভ্রষ্ট করে দিয়েছে তোমাদের তোমাদের মানে প্রজন্মগুলোর অনেক। আফালাম তাকুনু তাকিলুন, এর পরেও কি তোমরা এই পর্যায়ে আসোনি যে তোমরা আসল বাস্তবতা বুঝতে পারো? অমান্যতার ক্ষেত্রে, অবাধ্যতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে জঘন্য জঘন্য আদ সামুদ এই যে ব্যাপারগুলো দেখাচ্ছেন, সেটা কিন্তু তিনি কমাতে 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 মানুষের সাইজের সাথে কমাতে কমাতে আমাদের পর্যন্ত এসেছেন। আমরা এই পর্যন্ত তো দেখি আমাদের পর্যন্ত কিভাবে মানবতা এলো। তো সেই ক্রোধ, হিংসা, সেটা কিন্তু আসলে আগের মানুষের যেমন ছিল, যখন তরবারি যুদ্ধ ছিল সেই সময়ে যখন যে নিষ্ঠুরতা ছিল, এখন কিন্তু তার কিয়দাংশও নাই। আমরা যে নিষ্ঠুরতা চর্চা দেখি খুবই সামান্য, এটা নিষ্ঠুরতা না, মানুষের চাইতে অনেক হিংস্র ছিল, অনেক। হাজার হাজার মানুষ মেরে ফেলেছে, পুরো দেশ বা কারণে রক্তে বন্যা বয়ে দিয়েছে, সেটা তো এখন আর হয় না। হ্যাঁ, মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তাহলে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা ফালাম তাকুনু তাকিলুন, হাযিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, এই যে এই হলো সেই নরক যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে। ইসলাউহা, ঝলসাও এখানে, আলিয়ম আজ, বিমা কুনতুম তাকফুরুন, সেই কারণে যে তোমরা যা অস্বীকার করেছিলে, যা অগ্রাহ্য করেছিলে। না, শেষ করে দিই। হ্যাঁ, তওবা তওবা। হ্যাঁ, হ্যাঁ, 3 ঘন্টা মনে হয় শুয়ে রাখে জায়গা। হ্যাঁ রে বাবা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এখান থেকে গিয়ে আবার বসি, তো দেখাতে 12টা বেজে, কোন সময় 12টা বেজে আলাপ পাই না। চলো বুবু, আলহামদুলিল্লাহ। 83 থেকে যাচ্ছি, আয়াতটা পাবো 75 থেকে যাচ্ছি। অফ তাওবা, সূরা তাওবা 9। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার, সর্বাত্মক লড়াই করো যারা প্রত্যাখ্যান করেছে তোমাকে। 73 9-এর 73। হে বার্তাবাহক, জাহিদিল কুফার, সর্বাত্মক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো যারা প্রত্যাখ্যান করেছে তোমাকে, ওয়াল মুনাফিকিন, এবং বিশ্বাসঘাতকদের, ওয়াগলুজ আলাইহিম, এবং খুব কঠিন আরো কাঠিন্য আরোপ করো তাদের উপরে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, কারণ ঠিকানা ওদের নরক। ওয়া বিসাল মাসির, এবং খুব জঘন্য সে ঠিকানা। ইয়াহলিফুনা বিল্লাহ মা কালু, হলফ করে ওরা, করবে ওরা সেই ব্যাপারে যা ওরা বলছে। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরে, কথা বুঝছো, এটার তাফসিরে অনেক কথা বুঝছো, কিন্তু যারা বলেছে তোমাদেরকে অস্বীকার করার কথাই তারা বলেছে, কিন্তু তোমরা যদি ধরো তাদেরকে গিয়ে পাবা না, ওরা কসম খাবে না আমরা বলিনি। কথা বুঝছো, কাফারু বাদা ইসলামিহিম, তাতে কি হয়েছে, তাতে ওরা মূলত অস্বীকার করেছে তাদের সমর্পণ জানাবার পরে। বাদা ইসলামিহিম, তারা তোমার কাছে সমর্পণ জানাবার পরেও এই অস্বীকৃতি ওরা জানিয়েছে, মানে এই কাজই করেছে ওরা, কিন্তু তোমাদের কাছে হলফ করবে।
কথা বুঝছো? এখানে কিন্তু ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, এরা কিন্তু মুনাফিকের কথা দেখানো হচ্ছে, কসম খাবে কিন্তু তোমার কাছে। ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা উদ্যোগ নিয়েছিল এমন কিছুর যা তারা নাগালে আনতে পারেনি বা যেখানে তারা পৌঁছাতে পারেনি, যেখানে তারা পৌঁছাতে পারেনি। ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহ, হ্যাঁ আমরা প্রতিশোধ, কথা বুঝছো? হ্যাঁ, কথা বুঝছো? তারা প্রতিশোধ নিচ্ছে না, এছাড়া আর কিছুরই এটারই আগনাহুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, সচ্ছল করে দিয়েছেন তাদেরকে আল্লাহ এবং তার বার্তাবাহক অনুগ্রহ দিয়ে তার। রসুলের কাছে বলেছে, রসুল টাকা পয়সা নাই, আমাদের টাকা পয়সা হলে আমরা আপনার কথা শুনতে পারতাম, মানতে পারতাম। রসুল প্রার্থনা করেছেন, আল্লাহ তাদেরকে সচ্ছল করে দিয়েছেন। এই যে আল্লাহ তাদেরকে সচ্ছল করে দিয়েছেন, আল্লাহ বলছেন এর প্রতিশোধ নিচ্ছে। একটু ভাবো, এই কারণে প্রতিশোধ নিচ্ছে, বুঝছো? এই জানো, এই কারণে হিন্দি বা উর্দুতে একটা কথা আসে, নেকি কর দরিয়া মে ডাল, পুণ্য করো গাঙ্গে ফেলায় দাও। কোনো উত্তর চাও, কারণ উপকার তুমি যাকে করবা সে ক্ষতি করবেই তোমার, এটা অনিবার্য। তাহলে ফাইন ইয়াতুবু ইয়াকু খায়রান, যদি তারা ফেরার প্রতিজ্ঞা করে এখনো সেটা মঙ্গল তাদের জন্য, খায়রান লাহুম। ওয়াইন ইয়াতাওয়াল্লাউ, আর তুমি বলে দেওয়ার পরেও যদি তারা পেছনে ফিরে যায়, ইউআযিবহুমুল্লাহু আযাবান আলীম, শাস্তি দেবেন তাদেরকে আল্লাহ, কঠিন যন্ত্রণার শাস্তি। মিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে এখানে আমরা কি নেব? আমরা নেব পৃথিবীতে যদি আল্লাহর অঙ্গীকার আমরা ভাঙি, রেহাই নেই। পৃথিবীতে একটা ছেঁচা আছেই, বুঝছিস না বুঝিসনি, এখন যাবি কই? হ্যাঁ, হ্যাঁ। আর ছেঁচার ওই যে যদি ভয় পাও, এনি এনি যে কোনো যে কোনো যে কোনো পরীক্ষা, আমাদের যে এই যে মানে অনেক বাধা আছে, সব এগুলো যদি আল্লাহ শুধরায় দেন, এরপরে যদি আমাদের দ্বারা অকৃতজ্ঞতা হয়, হ্যাঁ, তাহলে তখন এই প্রতিশোধটা আল্লাহ প্রতিশোধ দেবে। ওয়ামা লাহুম ফিল দুনিয়া ফিল আরদে, এবং নেই জন্য তাদের, নেই তাদের জন্য এই পৃথিবীতে মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, মানে আল্লাহ যদি তাদেরকে ফিরিয়ে দেন তাহলে আর কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারী নেই। এইবার ওয়ামিনহুম, এবং এই এদের মধ্যে থেকেই তারা, মান আহাদাল্লাহ, এই আসলো আহাদ, যারা অঙ্গীকার করেছিল আল্লাহর সাথে। লামান, হ্যাঁ, কথা বুঝছো? লাইন ইন্নালিল্লাহ, লাইন আতানা, যদি দেন তিনি আমাদেরকে, মিন ফাদলিহি, থেকে অনুগ্রহ তার, লানাসাদ্দাকান্না, এবং অবশ্যই আমরা দান করব, ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, এবং অবশ্যই আমরা গণ্য হব তাদের মধ্যে যারা আত্মশোধন করে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো? ফালাম্মা আতাহুম
অতঃপর যখন তিনি দিলেন তাদেরকে মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে, বাখিলু বিহি, বাস সেটা নিয়েই তারা কার্পণ্য করতে শুরু করল। বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ, এবং মুখ ফিরিয়ে নিল, ওয়া হুম মুরিদুন, আর এখন তো তার দিকে ফিরেও তাকায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? এখন দেখো, এই হলো আমাদের বাস্তবতা। দেখি আর একটা পারি নাকি। আল ফাতাহ 48। হ্যাঁ না, ওদিকে যাবো না, ওটা অন্য ফর্মে, অন্য ফর্মে আসবো না, আসবে, সব আসবে। দশ। আলহামদুলিল্লাহ, কারণ সুন্দর আয়াতের মাধ্যমে হয়তো সমাপ্ত হবে আজকের পড়া আমাদের। রসুলকে বলছেন ইন্না আরসালনা, 8 বলছেন ইন্না আরসালনা কা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। এই দেখো, আমরা পাঠিয়েছি তোমাকে একজন সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। লিতুমিনু বিল্লাহি, যেন তারা বিশ্বাস আনে আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং তাঁর বার্তাবাহকে, ওয়া তুআযযিরুহু, এবং যেন সম্মান করে তারা তাকে, ওয়া তুওয়াক্কিরুহু, এবং যেন মর্যাদায় দেয় তারা তার, ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তাদের নিত্য, মানে তোমার নিত্য কর্ম করে যায় তারা সকাল এবং সন্ধ্যায়, নিত্য সন্ধ্যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, মনে আছে তো সূরা ফাতাহ, প্রেক্ষিতটা মনে পড়ে তো? নিঃসন্দেহে তারা যারা বায়াত করেছে তোমার সাথে, মরণপণ শপথ করেছে, কথা দিয়েছে তোমাকে যে মরে গেলেও তোমার সঙ্গ ছাড়বো না, এই হলো বায়াত। হ্যাঁ, ইন্নামা ইউবাইউনা আল্লাহ, কার্যত যা করেছে তারা, আসলে বায়াত করেছে তারা আল্লাহর সাথে। তো এখানে রসুল এবং আল্লাহ তার সম্পর্ক এবং বুঝিয়ে দিলেন, যারা রসুলকে কথা দেবে তারা আসলে আল্লাহকে কথা দিচ্ছে। আচ্ছা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। রসুলের হাত এই যে পাতা, তাদের উপরে তাদের হাত পাতা, আর তাদের হাতের উপরে আল্লাহর হাত। বোঝো? ফামান নাকাসা, তারপর যে ভঙ্গ করবে, ফা ইন্নামা ইয়ানকিসু আলা নাফসিহি, তাহলে আর কিছুই হবে না, সে ভঙ্গ করবে বিপরীতে তার নিজেরই, আলা নাফসিহি। এবার আসুন, ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহু আল্লাহ। এবার কিভাবে আসলো আহাদ শব্দটি? আর যে পূর্ণ করল সেই সব যা, বে মা, যে পূর্ণ করল, ওয়ামান, আর যে, আউফা, পরিপূর্ণ করল, বে মা, সেইটা যা, আহাদা আলাইহু, ওপরে তার,
আল্লাহ, অর্থাৎ আল্লাহর যে অঙ্গীকারের দায়িত্ব ওপরে তার, সেটা যে পূর্ণ করল। দেখছো আলাই হে, এখানে অদ্ভুত আলাই হু, হ্যাঁ, ওপরে তার আল্লাহর, বিমা আহাদা আলাইহু, হ্যাঁ, যেই ব্যাপারে অঙ্গীকার করেছে, অঙ্গীকার আছে, দায়িত্বে তার আল্লাহ, আল্লাহ যে পূর্ণ করলো। মান আউফা, ওই সেই ফাতাম্মাহুন্না, দিবা 124, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। এখন পুরো কোরআন আমাদের অঙ্গীকার, এই অঙ্গীকার নামা। 124 বাকারা 2-124। তো ওয়ামান আউফা বিমা আহাদা, তো আর যে পূর্ণ করলো, আউফা পূর্ণ আদায় করে দেওয়া, পূর্ণ আদায় করে দেওয়া, পূর্ণ করাই না, খালি আতাম্মা না, আউফা আদায় করে দেওয়া। কথাটা বুঝলে, একটা কোর্স পূর্ণ করা না, যেটা ফাতাম্মাহুন্না, যেটা তার দায়িত্বে ছিল সেটা সে পালন করে দিল। তাহলে কি হলো, ওয়ামান আউফা বেমা, সেই সব যা, আহাদা অঙ্গীকারে ছিল, আলাইহু ওপরে তার আল্লাহর। বলেন কি কি অঙ্গীকার করেছেন? বলেছেন যে প্রভু যদি এই কিতাব দাও, সবটা আমি করে দেখাবো। সব করে দেখাবো। হ্যাঁ এই কিতাব হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো দেখাচ্ছি, এই তেলাপোকা তোমাকে কি দেখাচ্ছে? শুধু ওইটুকু প্রভু পড়তে দাও, বুঝতে দাও, যেন তোমার বান্দারা আসলে আমি তাদেরকে শোনাতে পারি। দিলেন, দিলেন কি না? দিলেন, বলো। তো এখন তোমাদের চোখের সামনে শুধু দিলেনই না, দিচ্ছেন, কারণ আমি অঙ্গীকার পূরণ করেছি। 12 বছর লেগেছে। মূল্যায়ন করছেন। 12 বছর মানুষের ঝাড়ু, কথা বলছো, জুতো, স্যান্ডেল যা আছে সব খেতে হয়েছে। আর আপনারা কি কি দিতে পারেন তো আপনারা ভালো জানেন। বাবা তোমরা নেয়ামত দাও? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিরে মুরব্বীরা কি বলে? তাহলে ওমান আউফা বিমা আহাদা, এই জায়গাটা একটু খেয়াল করে পড়ো, কারণ একটু পিকুলিয়ারলি সেট করা তো। এবং যে পরিপূর্ণ আদায় করে দিল, ওই যে আতাম্মাহুন্না, আতাম্মাহুন্না মানে আল্লাহর সাথে অঙ্গীকারের কারণে আমি যে কিতাব পেয়েছি, সেই কিতাবের সম্পূর্ণটা আমি আদায় করে দিয়েছি। ওটা তাম্মা, এটা আউফা। কথা বলছে ইব্রাহিমের ব্যাপারে বলা হচ্ছে, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যে তার সব দিয়ে দিয়েছে। তাহলে ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি, তাহলে অবশ্যই অবশ্যই তিনি দেবেন তাকে আজরান আযীম, অনেক বড় পুরস্কার। তো অঙ্গীকার কে কে পূরণ করছেন, কে কে পূরণ করবেন না, সেটা দেখে নেন। এবং এইটা হলো কোরআনের সবচেয়ে বড় ঝামেলার দিক। না জানতা না পড়তা সে একটা অবস্থা। হ্যাঁ না না, কিন্তু কোশ্চেন হলো যে তখন যখন যে আহারে জানতে বা কত লাগতো, যদি জেনে নিতাম আর করতেই বা কি এমন কষ্ট হতো। এখন যে নরকে জ্বলছি,
ইয়াটা আল্লাহর কাছে চাওয়াটা যে ছোটবেলায় আছিল, হুম। এখন পাওয়া গেছে। তো আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না। আচ্ছা, হাদা বালাগুল লিন্নাস, এইটা একটা ইশতেহার মানুষের জন্য, যেটা পৌঁছে দেওয়ার কথা বুঝছো। ইয়া ইয়া রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, সেই 67 মায়েদার। হাদা বালাগুল লিন্নাস ওয়া লিউনজারু, এবং যেন সাবধান করে তারা তাদেরকে বিহি, এটা দিয়ে কথা বুঝছো। বলে ইয়ালামু, এবং যেন তারা জানতে পারে কথা বুঝছো। আর নামা, আসলে যা, হুয়া, তিনি, ইলাহুন ওয়াহিদ, বলে ইয়াযাক্কারা, এবং যেন বারবার করে স্মরণ করিয়ে দেয় উলু, অধিকারী যারা, আলবাব, বিচক্ষণ বিবেচনার। আমিন, আলহামদুলিল্লাহ। ربنا تقبل ভাই, ওই যে